17তম বিবাহ বার্ষিকীর দিন মরণোত্তর দেহ দান করলেন দম্পতি। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দা চিরঞ্জিত রায় ও মৌমিতা রায় চৌধুরী। পেশায় আইনজীবী দম্পতি আজ মরণোত্তর দেহ দান করলেন ইসলামপুর বিজ্ঞান মঞ্চ শাখার মাধ্যমে। ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আজ এক অনাড়ম্বরপূর্ণ একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মরণোত্তর দেহ দান করেন। তারা বলেন যে জামা আমাদের পরনে লাগে না, সেজন্য আমরা বর্জন করি, তাই শরীর যদি কারো প্রয়োজন হয় তা দান করে দেওয়া শ্রেয়। তারা বলেন এই নিয়ে যে কুসংস্কার তা আস্তে আস্তে মুছে যাবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জানাই সকলকে, আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং ইসলামপুর বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কেন্দ্রকে যে আমাদের এই ইচ্ছেকে তারা বাস্তবায়িত করতে আমাদের সহযোগিতা করেছেন। আমরা দুজন মিলেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা এই মরণোত্তর দেহদান করব, ঠিক সময়ের অভাবে বা নানা রকম কাজের চাপে হয়ে উঠছিল না। তো দুজন মিলেই সিদ্ধান্ত নিলাম যে আজকের দিনটিকে আমরা বেছে নেব। আজকে যেহেতু দুজনের একসাথে পথ চলা শুরু, তাই এই দিনটিকেই বেছে নিয়ে আমরা আজকের দিনে এই মরণোত্তর দেহদানের পরিকল্পনা করি। আসলে আমার সবার কাছে খুব সোজাভাবে বলতে গেলে যে দেখুন, আমরা জামা কাপড় কিনি, জামা কাপড় পরি, যে জামা কাপড়গুলো আমাদের আর কাজে লাগে না সেগুলো তো আমরা পুড়িয়ে ফেলে বা মাটির তলায় না দিয়ে আমরা অন্যকে অনেক সময় দান করিয়ে দিই। দান করে দিলে যে জামা কাপড়টা আমার কাজে লাগছে না সেই জামা কাপড়টা অন্য কেউ পরতে পারে। তো আমরা যদি এইভাবে সোজাভাবে দেহদানটাকেও যদি দেখি যে হ্যাঁ, আমরা আমাদের যে পোশাকটা আমাদের আত্মার পোশাক, তো দেহটা আমরা যদি অন্যভাবে দেখি যে আত্মার পোশাক আমাদের এই দেহ, তো সেই পোশাকটা যদি অন্য কাউকে দান করে দিই তাতে তো কোনো অসুবিধার কিছু নেই। এবং এই নিয়ে যে সমস্ত কুসংস্কার, সেই সমস্ত কুসংস্কার আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা আস্তে আস্তে এমন দিন আসবে যে হয়তো পৃথিবীতে আর একজনও অন্ধ বাচ্চা থাকবে না, বা কেউ চোখের অভাবে, চক্ষুদানের অভাবে কেউ পৃথিবীকে কালো দেখবে না। আমরা এই আশা নিয়েই এগিয়ে এসেছি, আশা রাখছি যে আরও অনেক মানুষ এগিয়ে আসবে। আমি মৌমিতা রায় চৌধুরী। আমাদের মারা যাওয়ার পরে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে অন্য মানুষের কাজে লাগে, সেটাই হচ্ছে মরণোত্তর দেহদান বা মরণোত্তর অঙ্গদান। দেহদান হচ্ছে যে পুরো শরীরটাকে নিয়ে গিয়ে যে অ্যানাটমি, অর্থাৎ যারা ডাক্তারি চিকিৎসক, ডাক্তারি ছাত্র, তারা যে শিখবে শরীর সংস্থান বিদ্যা, তাদের কাজে লাগে হচ্ছে মরণোত্তর দেহদান। চক্ষুদান হচ্ছে চোখের যে কর্নিয়াটা সেটা তুলে নিয়ে যায়, কিন্তু চোখের কোনো বিকৃতি ঘটে না, সেটা যারা কর্নিয়াল ব্লাইন্ডনেসে ভুগছে, অন্ধ, তাদের জন্য। এছাড়া শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, কিডনি, লিভার, সব কিছুই হচ্ছে, এমনকি ত্বক, স্কিন, তারপর আমাদের হার্টের ভাল্ব, সেগুলো সব কিছুই হচ্ছে অন্য মানুষ যারা বেঁচে রয়েছে তা কিন্তু কোনো একটা অসুখে ভুগছে তাদের কাজে লাগতে পারে। তো কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে এখনও হচ্ছে এই নিয়ে প্রচুর মানুষের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস রয়েছে। সব মানুষ করে না। ধরুন, সব মানুষ যদি, যারা মারা যাচ্ছেন তাদের যদি সবার মরণোত্তর চক্ষুদান করা থাকতো, তাহলে ভারতবর্ষে হয়তো কর্নিয়াল ব্লাইন্ডনেস, অন্ধত্বে যারা ভুগছে, এরকম সংখ্যাটা এখন যা আছে তার থেকে 10 ভাগে নেমে আসতো অন্ধ মানুষের সংখ্যা। তো এইগুলো আমরা চাইছি যে এগুলো হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের উদ্যোগে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গত কয়েক বছরে আমাদের জেলাতে বেশ কয়েকজন মরণোত্তর দেহদান করেছেন, চক্ষুদান একজন করেছেন ইসলামপুর হাসপাতালে। কিন্তু তার যে পরিকাঠামো যেভাবে থাকার কথা, এক তো মানুষের মধ্যে সচেতনতার অভাব, দ্বিতীয়ত পরিকাঠামোরও বেশ কিছুটা অভাব রয়েছে। আমাদের জেলাতে একমাত্র যে সরকারি আই ব্যাংকটি রায়গঞ্জে রয়েছে, গত 1 দশকের বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও সেটি চালু করতে পারেনি। আমরা সেই আবেদন প্রশাসনের কাছেও রাখবো যে তারা এই আই ব্যাংকটা চালু করুক উত্তর দিনাজপুর জেলার মানুষের স্বার্থে। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে সেইভাবে এখনও অর্গ্যান ডোনেশন, অর্থাৎ যে অঙ্গদান, সেই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের যে পরিকাঠামো গড়ে ওঠেনি। এমনকি আমাদের রাজ্যে কিছু কিছু হয়েছে, পুরোটাই কলকাতা কেন্দ্রিক সেই বিষয়ে। তো সেইটা সমস্ত জায়গায় সেই পরিকাঠামোটা হওয়া দরকার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে ওনারা দুজন তাদের বিবাহবার্ষিকীতে যেভাবে এগিয়ে এসছেন, ওদেরকে তো অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে। এবং আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই কাজটা, মানুষের মধ্যে সচেতনতা এবং এই কাজটা করে চলেছি। এবং প্রশাসনকেও আমরা আবেদন করব যে এই কাজটা যেন হয়। এবং আপনারা অনেকেই জানেন যে গত কিছুদিন আগে যে একটা খুব বাজে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে, যে মায়ের মরণোত্তর চক্ষুদান করার পরে একজন নদিয়ার একজন ভদ্রলোক আমির চাঁদ শেখ,
তাকে হচ্ছে পুলিশি হয়রানির সামনে পড়তে হয়েছে অকারণ। তো এই ঘটনাগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে তার জন্য মানুষের মধ্যে সচেতনতা প্রসার দরকার।